বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ এবং ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার জে.এন. রায় হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। হাসপাতালের পরিচালক শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসা সেবার জন্য ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত। তারপরেও বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করা হচ্ছে। কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার অনুরোধ করেছেন। এমন আবেদনের সাড়া দিয়েই কলকাতার এই হাসপাতালটি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিল। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। তবে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের যাতায়াত আগে থেকেই ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এমন অবস্থায় ভারতের উগ্রগোষ্ঠীগুলো বারবারই এদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলছে। এই টানাটানির মধ্যে নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। চন্দ্রা, নিউজ 24।